গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি পবিত্র রমজান মাসে সবাই খুব ভালো আছেন। সবাইকার রোজাগুলো আশা করি খুব ভালোভাবে কাটছে। তো দেখতে দেখতে 5টা রোজা কেটে গেল। তো 6টা রোজার ইফতারির জন্য আমি আজকে বানাবো দারুণ স্বাদের ক্যাপসিকামের চপ। তো ক্যাপসিকাম চপ এই রেসিপিটা বিশালই ভাইরাল হচ্ছে আর খেতে কিন্তু খুবই ভালো, একেবারে অন্যরকম স্বাদের। তো যে বানিয়েছেন তো জানেন খুবই সুন্দর লাগে খেতে, আর যারা এখনও বানাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। সারাদিন রোজা খোলার পর যদি ক্যাপসিকামের এরকম টেস্টি একটা চপ রেসিপি হয় খুবই ভালো লাগবে, সবাই পছন্দ করবে, বাচ্চা থেকে বড়। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা ক্রিস্পি মুচমুচে হয়েছে। তো এরকমভাবে চপ বানালে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম ক্রিস্পি থাকবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো চপের সঙ্গে দেখুন আমি এখানে করেছি লঙ্কা ভাজা। তো এরকম লঙ্কা ভাজা দিয়ে যদি ক্যাপসিকামের চপ খাওয়া যায় খুবই ভালো লাগে খেতে। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এই ভাইরাল চপের রেসিপিটা কে কে বানিয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন, আর রেসিপিটা কেমন লেগেছে সেটাও জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে, একেবারে দুর্দান্ত, ইফতারের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো দেখুন ভেতরটাও আমি দেখালাম কতটা লোভনীয়, কতটা টেস্টি, দেখেই বুঝতে পারছেন। তো ক্যাপসিকামের ভাইরাল রেসিপিটা বানানোর জন্য আমি একটা নিয়ে নিয়েছি বড় সাইজের ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে আবার ভালোভাবে আমি পিস করে নেবো। তো চেষ্টা করবেন একটু পাতলা করে কেটে নেওয়ার, খুব বেশি মোটা থাকলে সেদ্ধ হতে একটু টাইম লাগবে, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। তো একটু পাতলা করে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি একটা ক্যাপসিকাম এতগুলো টুকরো করে নিয়েছি, মানে মিডিয়াম করে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। তো আমি পুরটা বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে গরম করে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি এখানে তেল। তো খুবই সুন্দর রেসিপিটা, অজানা হলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লেগেছিল রেসিপিটা। তো আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন। তো ফার্স্টেই আমি দেখুন ফোড়নের জন্য দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আমি এখানে, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোটা জিরে। তো ভালোভাবে আমি ফোড়নটা লাল করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে আমি একটা মিডিয়াম সাইজের ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে লাল করে নেবো আমি। দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা মিক্স আছে, 1 চামচ মতো দিয়ে দিয়েছি। তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। একটু ভালোভাবে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কিন্তু সব একই চামচ মতো আমি দিয়ে দিচ্ছি এখানে, বড় চামচের 1 চামচ করে মশলাগুলো সমস্ত অ্যাড করে তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প করে একটু তেল দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখি বুঝতে পারছেন কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটি সেদ্ধ আলু, আলুটা আমি ম্যাশ করে নিয়েছিলাম, গ্রেটারের সাহায্যে একদম ম্যাশ করে নিয়েছি। এরকমভাবে ম্যাশ করে নিলে আলুর পুরটা খুবই ভালো হয়। তারপরে দেখুন আমি আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে মিট মশলা বা গরম মশলা, তারপর দিয়ে দেবো আমার স্পেশাল ভাজা মশলা। এই মশলাটা দিয়ে চপ বানালে খুবই সুন্দর লাগে। তো আমি আরও একটা চপের রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। A to Z টিপস সহ আমি একটা চপের রেসিপি শেয়ার করেছি। তো এই চপের মশলাটা দিয়ে বানালে যে কোনো চপ দারুণ স্বাদের রেডি হয়ে যাবে। তো দেখুন তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম, দিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি একটু আলুটা ঠান্ডা করে নেওয়ার জন্য, আলুর পুরটা। তো দেখি বুঝতে পারছেন একদম ভাজা ভাজা করে নিয়েছি আমি। তো একটা আমি লম্বা করে শেপ দিয়ে নেবো আলুটা। তো আলুর শেপটা দিয়ে এবার আমি ক্যাপসিকামের মধ্যে এরকমভাবে ভালোভাবে একটা শেপ দিয়ে নেবো, যাতে সহজেই না উঠে আসে। তো খুব ভালোভাবে আমি চেপে চেপে ক্যাপসিকামের খাপের মধ্যে আমি ভালোভাবে একদম দেখুন একদম ভালোভাবে বসিয়ে দিয়েছি। তো দেখুন এরমভাবে আমি সমস্ত ক্যাপসিকামগুলোকে আমি রেডি করে নেব। তো দেখুন সমস্ত ক্যাপসিকামগুলো আমার রেডি করা হয়ে গেছে, ভালোভাবে দেখিয়ে বুঝতে পারছেন কতটা দারুণ লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো আমি এখানে বেসনটা রেডি করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। তো সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি শুকনো বেসনের সঙ্গে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো
তো দেখুন ভালোভাবে মিক্স করার পর আমি অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম পজিশনে রাখতে হবে। তো দেখুন ব্যাটারটা ভালোভাবে আমি গুলে নিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন ব্যাটারটার ঘনত্বটা কেমন আছে সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন দেখি বুঝতে পারছেন যে খুব বেশি গাঢ়ও না আবার খুব বেশি পাতলাও না, এরকম পজিশানে রাখতে হবে। তো আমি আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখি বুঝতে পারছেন এরকমভাবে চেক করে নিতে হবে। তেলটা অবশ্যই দেখতে হবে যে ভালোভাবে গরম হয়েছে কি না। তারপরে দেখুন একটা ক্যাপসিকামের এরকম আমি পিস নিয়ে এরকমভাবে বেসনে ডুবিয়ে ডুবিয়ে এরকমভাবে বেসনটা একটু সাইড করে আমি এবার দিয়ে দেবো তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখার চেষ্টা করবেন, নাহলে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে আর ক্যাপসিকামটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে। তো একে একে আমি দেখুন দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখি বুঝতে পারছেন। আমি ভালোভাবে উল্টে পাল্টে দু পিঠটা লাল করে আমি ভেজে নেবো। আর একদমই স্লোতে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে। তো ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দু পিঠটায়। তো দেখুন দু পিঠটাই আমার লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি ভালোভাবে একটা জালতির সাহায্যে সবগুলোকে তুলে নেব। দেখি বুঝতে পারছেন তো কতটা লোভনীয় আর কতটা ক্রিস্পি হয়েছে, দারুণ হয়েছিল। তো একে একে আমি আরও চপগুলো যেগুলো বাকি আছে সেগুলো আমি ভেজে নেব। তো ক্যাপসিকামের চপ অনেক ধরনের হয়, এটা হচ্ছে একদমই পারফেক্ট একটা রেসিপি। যারা জানে না তারাও বানাতে পারবে, খুবই সুন্দর হবে এই রেসিপিটা যদি ফলো করে আপনারা বানান। খুবই টেস্টি একটা চপের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি এই ক্যাপসিকাম চপগুলোর সাথে আমি এখানে একটু লঙ্কা ভাজা করে নিচ্ছি, খুবই ভালো লাগে খেতে। লঙ্কাগুলোর সাইড থেকে আমি একটু ছিঁড়ে দিচ্ছি যাতে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে না ফেটে যায়। তো এরকমভাবে আমি বেসন বেসন ব্যাটারে ডুবিয়ে এবার আমি ভেজে নেব। তো যতগুলো আমি খাবার ততগুলোই ভেজে নিচ্ছি। তো আমি এখানে 4টে ভেজে নিয়েছি। তো আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকম একটু কম বেশি করে লঙ্কাগুলো ভেজে নিতে পারেন। তো দেখুন আমি লাল করে ভেজে নিচ্ছি দু পিঠটায়। তো আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে এবার আমি তুলে নেব। তো দেখুন কতটা ক্রিস্পি আর কতটা টেস্টি হয়েছে। এরকমভাবে যদি একটা রেসিপি ইফতারেতে হয় খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন